বেইলি রোডের আগুনের পর রাজধানীর বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্টগুলো আবারও খুলেছে। তবে কতটা নিয়ম মানা হলো আর কতটাই বা নিরাপদ এসব রেস্টুরেন্ট? আবুল কালাম আজাদের অনুসন্ধান। মাস চারেক আগে অগ্নিকাণ্ডে রাজধানীর বেইলি রোড ট্র্যাজেডির পরই বিভিন্ন সংস্থার অভিযানে সেখানকার রেস্তোরাঁগুলো সাময়িক বন্ধ করে দেয়া হয়। এর মাসখানেকের মধ্যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খুলে দেয়া হয় বেশিরভাগ রেস্তোরাঁ। গ্রিন কোজি কটেজ এখনো দাঁড়িয়ে ভয়ঙ্কর আগুনের সাক্ষী হয়ে। এর সামনে দিয়ে প্রতিদিন যারা যাতায়াত করেন ধ্বংসস্তূপের মতো ভবনটি দেখেন, কিন্তু যারা এই এলাকায় রেস্তোরাঁ চালান তাদের ভেতর সচেতনতা বেড়েছে কতটা? এক্সটিংগুইশার সবই আছে আমাদের, এরপরে এক্সিট সিঁড়ি বলেন, এগুলো সবই আছে। রাজ্য তো আমাদের সাথে যোগাযোগ করেন, এটা বিল্ডিং মালিকের কাছে। বিল্ডিং মালিক অথবা বিল্ডিং ম্যানেজার যেই তারিখ থেকে ওপেন করতে বলছে আমরা ঠিক ওই টাইম থেকেই আমরা ওপেন করেছি। এখানকার বাইতুল আবেদিন শপিং সেন্টার, পুরো ভবনেই রেস্তোরাঁ আর খাবারের দোকান। ভবনের জরুরি বহির্গমন পথটি শুরু হলেও এখনও তা চালু হয়নি। স্টিলের তৈরি এ পথ ব্যবহারের জন্য কোনো ব্যবস্থাই নেয়নি রেস্তোরাঁগুলো। সিঁড়িপথে গাদাগাদি করে যাতায়াত করতে হয়। ফায়ার এক্সিটটা ছিল না, ওইটা আমরা রিসেন্টলি করে ফেলছি। এটার কারণ হচ্ছে আমরা এদের একটু বেশি সময় লাগছে। ধানমন্ডির প্রায় প্রতিটি সড়কেই গড়ে উঠেছে রেস্তোরাঁ ও ক্যাফে। সাত মসজিদ রোডের দুই পাশে বেশিরভাগ ভবনের প্রতিটি ফ্লোরে রেস্তোরাঁ। আবাসিক ও অফিস করার অনুমতি নিয়ে গড়া প্রায় অর্ধশতাধিক ভবনে অবৈধভাবে চলছে কয়েকশো রেস্তোরাঁ। জিগাতলা মোড়ে 12 তলা ক্যারি ক্রিসেন্ট টাওয়ার, 3টি ফ্লোর ছাড়া বাকি সব ফ্লোরে রেস্তোরাঁ ব্যবসা। গত 4 মার্চ অভিযান চালিয়ে ভবনটি অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণার পর সিলগালা করে দেয়া হয়। 15 দিনের মাথায় আবারও জমজমাট। আমাদের বিল্ডিং এর যারা ল্যান্ডওনার মালিক তাদের সাথে কথা বলতে বলছে, তাদের তো কথা বলতে বলে তারা যে রেফারেন্সি করছে ওই তারা খুলে গেছে। রেস্তোরাঁগুলোর গ্যাসের সিলিন্ডার নিচতলায় নিয়ে আসা হলেও ফায়ার সার্ভিসের লাইসেন্স পায়নি কোনো রেস্তোরাঁই। তাহলে চলছে কিভাবে? তো আমরা যে আবেদন করছি এগুলো আবার ওই আপনার ফায়ার সার্ভিসের লোকে কাগজপত্র এসে আমাদেরটা দেখছে যে আসলে সত্যি আবেদন করছে কিনা। সবাই আবেদন করছে, এখনো আর কি আমরা হাতে পাই না, বাট ওনারা বলছে একটু সময় লাগবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।